বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য একটি কচু শাকের রেসিপি নিয়ে আসলাম। কচু শাকটা হচ্ছে আমাদের নিজস্ব বাগানের কচু শাক। এটাকে আমি মলিঙ্গা মাছের শুটকি দিয়ে রান্না করব। তেলটা দিয়ে দিলাম। কচু শাকটা আমি আগে ধুয়ে নিয়েছি। এখন কড়াই গরম করে আমি তেলটা দিয়ে নিলাম। আর শুটকিটাকে তো গরম পানি দিয়ে লবণ দিয়ে কষলায় 8 থেকে 10 বার ধুয়েছি। এক টুকরো আমি দারচিনি দিলাম, একটা সাদা এলাচ দিলাম, যাতে কচু শাকটা একটু টেস্টি হয়। দারচিনি এবং সাদা এলাচটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তেলটা একটু ঘ্রাণ চলে আসলে এখন দিয়ে দেবো আমি ধোয়া শুটকিটাকে আমি ভালো মশমশা করে একটু ভেজে নেব। একটা কথা মনে রাখবেন, শুটকি যত গরম তেলে আপনি মশমশা করে ভাজবেন যে কোনো তরকারি রান্না করার জন্য, সেই তরকারিটা কিন্তু খাইতেও অনেক টেস্ট হবে, প্লাস ঘ্রাণটা অনেক ভালো হবে। এখন দিলাম আমি রসুন কুচি, ঠিক আছে, রসুন কুচি দিলাম কাঁচামরিচ দিয়েছি 30টা, রসুন দিয়েছি পুরো একটা, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা আপনি যত কষাবেন তত আপনার তরকারিটা মজা হবে। এখন যে তরকারিতে আপনি শুটকি দেন না কেন, শুটকির তরকারি সবসময় মজা হয় যত তেলে ভাজবেন শুটকিটাকে, তরকারিটা তত টেস্ট হবে, ঠিক আছে। হালকা ভাজা দিবেন শুটকি, সেই তরকারিটা টেস্ট হবে না, প্লাস গন্ধ করবে। শুটকি ভাজার উপরে তো কিন্তু তরকারির টেস্টটা বের হয়, ঠিক আছে। আমি তো অনেক ভালো করে কষাচ্ছি ভালো করে একবারে মশমশা করে এটাকে নেব। আর আমি শুটকিটা এতভাবে ধুই যে আমার শুটকি ধোয়াটা অনেক পছন্দ করে সবাই। আমি শুটকিটাকে একটু হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে কষলায়ে তারপরে ভালো করে ধুই, সাদা ধপধপে হয়ে যায়, জীবাণুগুলো বের হয়ে যায়। শুটকিতে তো এমনিই জীবাণু থাকে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। কারণ কচু শাকের আদা রসুন বাটাটা দিলে শুটকি যেহেতু গাছে, সেখানে তরকারির টেস্টটা একটু বের হবে। অনেকে আছে কচু শাকে আদা বাটা রসুন বাটাটা খায় না, আমি খাই। কারণ আমি যদি শুটকি দেই কচু শাকে, তাহলে আমি আদা বাটা এবং রসুন বাটা একটুখানি দিই, যাতে টেস্টটা ভালো লাগে। আপনারা না দিলেও পারবেন, ঠিক আছে। কচু শাক এমনি লবণ মরিচ হলুদ দিয়েও রান্না করা যায়। সবজি যত হালকা মশলা দিয়ে রান্নবেন তত ভালো। এখন দিলাম আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলাটা অনেক ভালো করে কষানো হয়। প্রত্যেকটা রসুনের দানাগুলো কুচিগুলো যাতে নরম হয়ে যায়, সেক্ষেত্রে আমি ভালো করে মশলাটাকে কষাই নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে ভালো করে আমি একটু কষাচ্ছি। বললাম না যে মশলা আপনি যত কষাবেন, কষানোর উপর কিন্তু আপনার তরকারিটা টেস্ট হবে। আর আমি কচু শাকটা সবসময় 3 থেকে 4 আইটেমের করে রান্না করি। শুটকি দিয়ে রান্না করি, লবণ মরিচ দিয়ে রান্না করি, এটাকে সিদ্ধ করে ভর্তা বানাই, এটাকে আবার অন্য আইটেমে রান্না করি, অনেক রকমের রান্না করি। আমি দেখাবো আমি কচু শাক কত আইটেমে রান্না করতে পারি। যে মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্তেছেন। মরিচটা একদম সবুজ সবুজ রয়েছে, রসুনের কোয়াগুলো সুন্দর হয়েছে। রসুনের কোয়াগুলো খেতেও কুচি কুচি করে দিয়েছি। রসুনের কুচিগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এগুলা গলে যায়নি, হ্যাঁ, গলে যায়নি। আর এখন আমি এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি শাকটা দিয়ে দেব। আমার কিন্তু যখন শুটকি কষানো শুরু করি তখন কিন্তু অনেক ঘ্রাণ বের হয়ে যায়। আপনাদের ভাইয়া তো সবসময় বলে, তোমার হাতে শুটকি রান্না যেন এমন টেস্ট লাগে, তুমি একটা শুটকির তরকারির একটা রেস্টুরেন্ট দিয়ে দাও। আমাকে তো এইভাবে শুধু চেতায় আপনাদের ভাই। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা রান্না করতে পারেন, তবে এইভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি শুটকির তরকারিটা। আর কচু শাক মানেই শুটকি। এখন আমি কচু শাকটা ধুয়ে কচু শাকটা দিয়ে দিলাম।
যাহাতে ওইগুলো কেনা কচু না, আমাদের বাড়ির কচু এক জালতে একদম সিদ্ধ হয়ে পুরা ভর্তা ভর্তা হয়ে যায়। আর যদি কেনা কচু শাক হতো, তারা তো বিভিন্ন ধরনের সার ব্যবহার করে, সেই কচু শাকটা সহজে সিদ্ধ হতে চায় না। আর আমি আমার বাড়ির আশেপাশে আঙ্গিনায় আমি কচু শাক লাগাইছি, ফুলের টবে কচু শাক লাগাইছি। আমার যখনই মনে হয় তখন আমি কচু শাকগুলো কেটে আমি রান্না করি। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু কচু শাকটাক সব কিছু দেওয়া শেষ। এখন আমার প্রায় রান্না কাছে চলে এসেছে। কত সুন্দর হয়েছে দেখেন, তরকারিটার কালারটা একদম সবুজ সবুজ রয়ে গেছে। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়াটা কিন্তু একটু কম দিয়েছি, ঠিক আছে। যে কোনো সবুজ শাকে আপনি হলুদের গুঁড়া না দিলেও ভালো, যেহেতু আমি এখানে শুটকি দিয়েছি তার কারণে আমি হলুদটা দিয়েছি। যদি শুটকি না দিতাম তাহলে কিন্তু আমি হলুদের গুঁড়াটা দিতাম না, ঠিক আছে। শুধু সবুজ শাকটাই রান্না করতাম, কচু শাকটা সবুজ রান্না করতাম হলুদ ছাড়া। যেহেতু শুটকি দিয়েছি, হলুদ না দিলে শুটকিটা সাদা দেখা যাবে, কীরকম ফ্যাকাশা দেখা যাবে। আর এটা আপনার ভাইয়া খেতে চাবে না, প্লাস আমার বাচ্চারাও খাবে না। আমার বাচ্চারা আজকে মাদ্রাসা থেকে ছুটি পাবে 15 দিন পর, আজকে বাসায় চলে আসতেছে। তারা কচু শাক অনেক পছন্দ, আজকের কচু শাক দিয়ে তারা ভাত খাবে। কচু শাকের সাথে আরও অন্য আইটেমও আছে, সেটাও আছে। যে ভালো করে কষাই নিলাম, এটাকে যত যত কষানো যাবে তত এটা একটু নরম নরম হবে, খাইতে ভালো লাগবে। আর কচুর যে ডাঁটাগুলো আছে দেখেন, এক জালতেই কিন্তু একবার সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। কচুর ডাঁটাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কচু শাকে যত আপনি হালকা মশলা দেবেন তত ভালো হবে। আমি অবশেষে একটু লবণের গুঁড়া ছিটা দিলাম, একটু লবণের গুঁড়া ছিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ রান্নাটা আমার শেষের দিকে। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমার। আপনারা চাইলে এইভাবে রান্না করবেন, এবং শুটকি ছাড়াও রান্না করতে পারেন, হলুদ ছাড়াও রান্না করতে পারেন। এখন এটাকে আমি সুন্দর করে পরিবেশন করব খাওয়ার জন্য। এই যে হয়ে গেল আমার কচু শাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।